নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্লগটি শুরু করবার আগে সকলকেই জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এবছর মালয়েশিয়ার দুর্গাপুজো কেমন কাটালাম সেটা নিয়েই আজকের ভিডিওটি। আশা করি আজকের ভিডিও ভীষণ ভালো লাগবে। তবে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবছরের মালয়েশিয়ার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল টিএলকে ব্রিকফিল্ডস, মালয়েশিয়া, কুয়ালালামপুর, যেটা নিয়ারেস্ট স্টেশন কেএল সেন্ট্রাল, হাঁটা পথে মাত্র 2 মিনিট। যারা ট্রেন অ্যাভয়েড করতে চান তারা কিন্তু গ্র্যাবে করেও আসতে পারেন। আপনাদের তো প্রায় সকলেরই জানা, ষষ্ঠীর দিন এখানে আয়োজিত হয় আনন্দমেলা। এবছর দুর্গাপুজোয় আনন্দমেলায় স্টল হিসেবে ছিল বিভিন্ন রকম জুয়েলারির শপ, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, এমনকি ছিল ভাপা সন্দেশ, আলুর চপ এবং মিষ্টি ঘর থেকে মিষ্টি। মালয়েশিয়ায় যে কয়টি দুর্গাপুজো হয় তার মধ্যে কিন্তু এটি একটি। প্রত্যেক বছর বিবেকানন্দ আশ্রমে এই দুর্গাপুজো আয়োজিত হলেও এই বছর থেকে কিন্তু সেটা পরিবর্তন করা হয়েছে। তাই সব কিছু নতুন করে আবার দেখতে কিন্তু ভীষণভাবেই ভালো লাগছে। তাই বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম নাটক এবং সেতার কিন্তু এই বছরের পুজোর একটি অন্যতম আকর্ষণ। সম্পূর্ণ 1 বছর পরে যখন দুর্গাপুজো আসে, তার জন্য নতুন নতুন শাড়ি কেনা, গয়না কেনা বা বিভিন্ন রকম সাজ পোশাকের আমরা যখন কেনাকাটা করে থাকি, তারপরেও যখন দেশে আমরা যেতে পারি না তখন কিন্তু মনটা বড় খারাপ হয়ে যায়। আর সেজন্যই আমাদের কিন্তু এই বাইরের দেশের পুজোটা অনেকটা বড় পাওনা। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের হাই কমিশনারেট। ইনি এত সুন্দর আমাদের মধ্যে বক্তব্য রেখেছিলেন যেটা আমাদের মুগ্ধ করেছিল। যারা এত সুন্দর আয়োজন এত নিখুঁতভাবে করেছেন, এত ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এখানে স্টেজে পারফর্ম করিয়েছেন, সত্যি অনেক অনেক অভিনন্দন। একদম ধন্যবাদ পাওয়ার মতো, অভিনন্দন পাওয়ার মতো একটা কাজ আপনারা করেছেন। এরপরে আসি আজকের এই অনুষ্ঠান নিয়ে। আসলে এটা আপনাদের জন্য শুধু না, আমাদের সবার জন্য, বিশেষ করে বাঙালি হিসেবে আমি বলবো, ছোটবেলা থেকেই দুর্গাপূজার যে উৎসবের সাথে আমি পরিচিত, সেটার সাথে আসলে ধর্মের সম্পর্ক খুব কমই ছিল। একজন বাঙালি হিসেবে এই উৎসবটাকে নিজেদের উৎসব হিসেবেই পালন করতে দেখেছি বাংলাদেশে ছোটবেলা থেকে, এবং তারপরে নানান দেশে নানান সময় থাকা হয়েছে। কিন্তু এত সুন্দর গুছানো এবং এত পরিচ্ছন্ন এবং এত রুচিশীল অনুষ্ঠান আমি মনে হয় না আগে কখনো দেখেছি। তো আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বক্তব্য শেষ হওয়ার পরেই আমরা শুরু করেছিলাম বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান। তার মধ্যে প্রথমেই ছিল একটি নাচের অনুষ্ঠান, যেটি আমাদের মনোমুগ্ধ করেছিল। মিউজিকটা আর দিতে পারলাম না কপিরাইটের জন্য, আপনারা তো বুঝতেই পারেন। তাই এখানে বিভিন্ন রকম মিউজিকই আমাকে স্কিপ করতে হয়েছে, তার জন্য সকলের কাছেই আমি ক্ষমা প্রার্থী। এরপরেই ছিল বাচ্চাদের একটি দারুণ নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার, যা আমাদের সুদূর ছোটবেলাটাকে মনে করিয়ে দিয়েছিল। আমরা দিয়ে ঢেকে ফেলে তাহলে তো রাজ্য চামড়া দিয়ে ঢেকে ফেলানো দরকারই পড়ে না মহারাজ। চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার শুলে সরানো হবে এক ষড়যন্ত্র। থামুন থামুন আপনারা, বুঝছি। হ্যাঁ মহারাজ। তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো। একটু চলিয়া দেখেন মহারাজ। বাহ, এই তো বড় নরম, আরামদায়ক, পায়ে আগুন লাগছে না। অতি উত্তম, অতি উত্তম, আমি বড়ই প্রসন্ন। আজকের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সুন্দর উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অষ্টমীর অঞ্জলি প্রদানের পরেই ছিল মাকে ভোগ নিবেদন এবং মায়ের আরতি।
যারা যারা এই অনুষ্ঠানে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই একটি করে সাবস্ক্রিপশন নিয়ে এসেছেন। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এখানে কিন্তু দুর্গাপুজোর জন্য আমাদের সকলকেই একটি করে সাবস্ক্রিপশন নিতে হয়েছিল। প্রত্যেক ফ্যামিলির এই 4 দিনের জন্য ছিল 350 রিঙ্গিট, যা ভারতীয় টাকায় প্রায় 7,000 টাকা। আর যারা সিঙ্গেল বা ব্যাচেলার তাদের জন্য এই 4 দিনের জন্য ধরা ছিল 150 রিঙ্গিট বা 3,000 টাকা। পুজো শেষ হবার পরই ছিল মহা অষ্টমীর ভোগ প্রসাদের ব্যবস্থা। এবছর অষ্টমীতে আয়োজন করা হয়েছিল ভুনা খিচুড়ি, বাঁধাকপি, লাবড়া, লম্বা লম্বা বেগুন ভাজা, লুচি, পাঁপড়, চাটনি আর ছিল সাবুর পায়েস। চলুন একবার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। অষ্টমীর সন্ধেবেলা আবারও শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন রকম কালচারাল বা সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু কপিরাইটের জন্য এখানেও সবকটি মিউজিকই আমাকে স্কিপ করতে হয়েছে, তাই ক্ষমা প্রার্থী। বাঙালির পুজো মানেই ভুরিভোজ, তাই অষ্টমীর দিনের রাতের মেনুতে ছিল লুচি, পোলাও, আলুর দম, ছিল পটল আলু পনির দিয়ে একটা সবজি, টমেটোর চাটনি, পাঁপড় আর ছিল গোলাপ জামুন। এবছরের দুর্গাপুজোয় প্রত্যেক দিনই স্টলের মধ্যে ছিল চিপস, জুস, কোল্ড ড্রিঙ্কস এবং ফুচকা স্টল। আর এদিকে ছিল মালাবার গোল্ডের সেই স্ক্যানিং অপশান, যেখানে আপনি স্ক্যান করে পেতে পারেন একটি আকর্ষণীয় লাকি ড্রয়ের মাধ্যমে উপহার। আর এদিকে কিন্তু নবমীর দুপুরের খাওয়া দাওয়াও শুরু হয়ে গিয়েছিল। দেখুন কত সুন্দরভাবে লাইন নিয়ে কিন্তু সবাই প্রসাদ নেওয়া শুরু করে দিয়েছে। প্রচুর লোক হয়েছিল জানেন। এত সুন্দর দুর্গাপুজোর আয়োজন দেখলে পরে কিন্তু আমাদের এই কলকাতা দুর্গাপুজোটাকে আর তখন মিস করাই যায় না। নবমীর দুপুরের মেনুতে ছিল লুচি, 5 রকম ভাজা, ভাত, এঁচোড়, পটল পোস্ত, চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়া পর্ব হয়ে যাবার পরে সকলেই কিন্তু যজ্ঞতে বসে গিয়েছিলেন, যেটা আমরা সকলে মিলে ভীষণ ভালোভাবে উপভোগ করেছি। মাকে আরও একবার দর্শন করিয়ে দিয়ে আমরা চলে যাব নবমীর সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানেও বিভিন্ন রকম গান, নাচের আবৃত্তির অনুষ্ঠান ছিল। এই মেয়েটি এত সুন্দর নাচ পরিবেশন করেছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি মিউজিকটি দিতে পারিনি। মেয়েটির নাম স্মিতা, সে নেচেছিল শিব তাণ্ডব এই গানে। সব নাচ গানের পুরো ক্লিপিংস দিলে তো আরও অনেকটা ভিডিওটি বড় হয়ে যাবে, তাই ছোট ছোট করে কিছু ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। নবমীর দিনে রাতের মেনুতে ছিল নান, ফ্রাইড রাইস,
ছিল চানা মশলা আর ছিল চিলি পনির। সঙ্গে ছিল একটি দারুণ আকর্ষণ, ছিল ভেজিটেবিল চপ, গাজরের হালুয়া, চাটনি এবং লাড্ডু। এর পরের দিন ছিল দশমী, মায়ের বিদায় বেলা। তাই মাকে সিঁদুর দান করতে আমরা সকলেই আনন্দে মেতে উঠেছিলাম। দশমীর সন্ধেবেলা ছিল আবারও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্যে আকর্ষণ কেড়েছিল শঙ্খ প্রতিযোগিতা এবং ধুনুচি নাচ, যেটা আমরা দারুণভাবে উপভোগ করেছি। এরকমভাবেই দুর্গাপুজোর দশমীর সন্ধেটা আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাটিয়েছি। রইল কিছু এবছরের দুর্গাপুজোর সাজ পোশাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সকলের সাথেই শেয়ার করবেন। লাইক আর কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সকলের পুজো কেমন কেটেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু, তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি ফিরে আসছি পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে।